শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ সকালে উঠে বসাইছি চা। মাই আইসে বাড়ি, চা তো বানানোই লাগবে। আর এই যে বাগানাস আনছিলাম, বাগানাস বসাইছিলাম হচ্ছে 4 সসপ্যানে, ওই জন্য চা বাড়িতে বানাচ্ছি। এই জন্য নিয়ে এসে মাছ, কালকে রবিবার ছিল, বাড়ি ছিল না বলে আনতে পারে নাই। বাগানাস দিয়ে রানবো কো, এই যে এখন আনছে মাছ। তো চলো এই যে মাছ কটা ধুয়ে নিচ্ছি। এখন অনেক বেলাই হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তো চলো বন্ধুরা, মাছ কটা ভাজি আগে, ফটাফট রাইন দিনি। আজকে আবার হচ্ছে খেতে যাওয়া লাগবে। খেতে যে একটু কাম আছে, স্প্রে করবে। আর দেখি আমি কি করি। ঘাস হয়েছে জানো, বড় বড়। ওই ঘাস না ধরা যায় না, সেই কাটা কাটা। ওইটা হচ্ছে কিছু দিয়ে ধরে কাইটে তারপরে হচ্ছে পুকুরে ফেলাবো, নাইলে ওই বীজ অনেক বড় বড় হয়ে গেছে ঘাস। ওই বীজ যদি হনে আবার খেতে পরে আবার হবে। তো খেতে হনি আর কিছুই নাই, অনেক খালি রয়েছে বেগুন খেতে। যে 4 পিস মাছ, এই বাগানাসের জন্য 4 পিস ফার্স্টে ভাজবো, নাইলে লেট হয়ে যাবে তরকারি রান্তি। বাগানাস তো সকালেই সেদ্ধ বসাইছিলাম, তো কি সুন্দর সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়েছে যে অত ভালো সেদ্ধ হয় নাই, বাকি ভাবছি যেরকম যে গলা টলা চুলকোয় নাকি, তাই একটু গলা চুলকোয় নাই, মিষ্টি লাগছে, ভালো ছিল বাগানাসটা। যদি কুকারে দিতাম তাইলে ভালো গলে যেত, কুকারে দিই নাই, যে বেশি গলে যায় কি না, বেশি গললে আবার বাগানাস ভালো লাগে না। ওই জন্য কড়াই সসপ্যানে করে আম পাতা দিছিলাম। আবার আম পাতা দিলি বলে গলা, আমি কোনো দিন করি না, আম পাতা দিই না। এই যে আজকেই দিছি আম পাতা, তা চুলকোয় নাই, মিষ্টি লাগছে বাগানে। সেই যে গরম জল দিচ্ছি, ভালো করে কষাইছি, সেদ্ধ হয়েছে ভালো। 4 পিস মাছ দেব, এতে মায়ে খায় না, ছেলে যদি খায় খাবে, আর আমরা 2 জন। আর হচ্ছে তেল হয়েছে জানো তো, 1 বাটি তেল হয়েছে। তো গরম জল দিছি, দেওয়ার সাথে সাথে তরকারি ফুটতেছে। এই যে 4 পিস মাছ, পাতলা পাতলা পিস তো এই পিঠের মাছ, ওই জন্যই দিছি। আর এই যে এখন তরকারি হয়ে গেলে যায় মাছের তেল ভাজবো, আর এই যে মাছ কটা ভাজবো। আর লেট করবো না বন্ধুরা, ফটাফট আগে রানবো, খাবো, আবার চলে যাব জমিতে। তো চলো ফটাফট রাইন দেনি। এত টেস্ট হয়েছিল বাগানাস, এই যে এই বছর তো ফার্স্ট খাইছি, আর এই ভাদ্র মাসে বলে বাগানাস খাতি হয়, ওই জন্য আমি মোর করতে নিয়ে এসেছিলাম। গ্রামের হচ্ছে দেশি বাগানাস না, ওতে একটু চুল কই কেউ খাতি চায় না, আমার ভালো লাগে, আর ওরা কেউ খায় না, ওই জন্যে হাইব্রিডটা নিয়ে এসেছি। এই যে হয়ে গেছে, মাছের তেল হয়েছে 1 বাটি। এই যে দেখো, যে তরকারি হয়ে গেছে। তো চলো এবার খাবো, খাইয়ে চলে যাব জমিতে। মাছের তেল একটু তিতে তিতে লাগছে। এ দেখো বন্ধুরা, চলে আইসি জমিতে। আইসে এমনি আগে পাইছি হচ্ছে ছতু উঠছে, দেখো আমাকে জমিতে। এই কটা তো আমি আইসে এমনি পাইছি, তারপরে এই কটা ছেলেদের পাঠাই দিছি ঘরে, আমরা জমিতে কাম করতেছিলাম। তারপরে আরেক জায়গা দিয়ে আরও উঠছে। তো চলো এই করে তুলে নিই। অনেক দিন এই যে জমিটা না, অনেক দিন ছোটোবেলা খাইছি, আর খাই না, আমাকে বাড়ি আনে না। খালি বলে কি কি হয় দেখি, আজকে তো আমি খাবো। এই যে বন্ধুরা চলে আইছি, 4টে বাজে এখনে, মায়ে পুজো দেছে। এই যে খিদা লাগছে, সেই সকালবেলা 10টার সময় ভাত খেয়ে গেছিলাম। এই যে এখন হচ্ছে পেয়ারা মাখাবো। আর হচ্ছে পেয়ারা আজকে আর করবো না, বলে কাইটে পিস পিস করে মাখাবো না, হচ্ছে গ্রাইন্ডার করব। আমার ওই যে ঘাস কাটতে যে কাইটে গেছে হচ্ছে হাত দিয়ে, লঙ্কা টঙ্কা কিচ্ছু ডলতে পারবো না, ওই জন্যই এই যে গ্রাইন্ডার দেব, গ্রাইন্ডার করব। গ্রাইন্ডার পুরো ফিনিশ হয়ে যায়, ভালোই লাগে নাই আজকে, তাও ভালোই লাগছে, অতও খারাপ লাগে নাই, খাওয়া গেছে। খিদা লাগছিল তো, চিনি দিছি, কাঁচা লঙ্কা, লবণ, লেবু পাতা। এই দেখো পুরো কিরম ফিনিশ হয়েছে। এই যে স্নান টান করে চলে আইসি এখন। এই দেখো ছতুগুলো ধুয়ে নিছি,
কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন গরম জলে হলদি দিয়ে ওতে ফুটবো, মরার ভয় তো সবারই আছে। তো চলো, এই যে গরম জল বসাই দিছি, গরম জল গরম হবে উতরবে, সেই সময় দেব। ভালো করে ফুটবো, দেখো কেটা কেটা খায়। আমি তো খাবো, ছেলে কইছে আমি খাবো, মায়ে খাবে না, মায়ের বাবা খাবে না। আর বাড়ি যদি পাঠাই তো পাঠাবো। তো এই দেখো কি সুন্দর উতর হচ্ছে, অনেক সময় উতর হয়েছে। তারপরে হচ্ছে আবার পরে ভালো গরম জল দিয়ে, ফ্রেশ গরম জল দিয়ে ধুইছি ভালো করে, তারপরে হচ্ছে রাঁধছি। চলো বন্ধুরা, এখন হচ্ছে পেঁয়াজ রসুন আদা মশলা সব গুছাই নেব। চলো, এখন যে আদা রসুন পেঁয়াজ সব কাইটে কুইটে বাইছে নি। যে আনছে হচ্ছে মাছ আনছিল সকালে, মায়ে তো মাছ খায় না, মায়ের জন্য এখন অল্প একটু মাংস আনছি। অল্প মাংস আমরা কেউ ভালো লাগে না মাংস, আর পোলট্রি তো মোটেই কেউ খাতে চায় না, ওই জন্য মায়ের জন্য অল্প একটু আনছে। চলো, ওর এই মাংসটুকু রাঁধে দেবো। আমাকে তো তরকারি টরকারি সব রয়েছে, আবার এই যে ছতু ভাজবো, ছতু তো আর লাগবে না আমাকে কিচ্ছু। আর মায়েরও মাংস কষায় দেবো, ঝোল টোল কিছু রানবো না, আলু টালু ছাড়া অল্প একটু কষাবো ওর জন্য। এই দেখো কোনটুক মাংস। তো চলো বন্ধুরা, দেখতেই থাকো তোমরা ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে ছতু এই যে ভাজ দিছি, এতে জল টল কিছু দেবো না, এতে একটু মশলা একটু বেশি করেই দিছি। অনেকদিন খাই না তো কিরম লাগ দিছে, তাও খাবো আজকে। এই ছতু আলাদা টেস্ট, আর হচ্ছে দোকানের কিনাটা আলাদা টেস্ট। অনেকদিন খাই না, ওই জন্যই খাওয়ার ইচ্ছা অনেকদিন দিয়েই লাগতেছে। উমরকট গিলি কিনতে কই কেনে না, খায় না, দোকানেরটা কিনে খাও, দোকানেরটা কিনতেই চায় না। ওই জন্যই আজকে পাইছি, আজকে কি আর ছাড়ি, একটু বেশি করে মশলা দিয়ে ভাইজে আজকে খাবো। তো চলো বন্ধুরা, আগের দিন মিষ্টান্ন রাঁধছিলাম, মায়ে দেখছে, মায়ে দেখলে করছে আমারও মিষ্টান্ন রেঁধে দেওয়া লাগবে। তাহলে এই যে বাড়িতে দুধ নিয়ে এসে ওর জন্য বসাইছি মিষ্টান্ন। ওই দিনকারও যেদিন মাংস মিষ্টান্ন করছি ওই দিনকারও কারেন্ট ছিল না, আজকেও সেই সন্ধ্যার দিয়ে কারেন্ট নাই, পুরো অন্ধকার, লাইট জ্বালায় তাই রাঁধতেছি। এই যে ওর জন্য অল্প একটু মাংস, এই যে মাংসটুক খালি কষাবো, ঝোল টোল রানবো না, আলু দিই নেই, এরকমই ভাজবো খালি। তো চলো, আমাকে জন্য তো তরকারি রয়েছে। দুপুরের 4 পিস মাছ রাঁধছিলাম, 2 পিস মাছ, বাগান মাছের তরকারি, মাছের তেল, তোমার ছতু ভাজা, তারপরে হচ্ছে তোমার এই যে আবার মায়ের জন্য চিকেন। এত খাবে কিটা জানি না, জানি তো সব নষ্ট হবে। তো চলো, এই দেখো, এই যে ছেলে আইছিল দুধ দিতে, ছেলেরে দিছি, প্লেটেও ভাত দিয়ে খায় নাই, এমনি শুধু শুধুই প্লেটে খাইছে। এই যে আর হচ্ছে পাঠাইছি বাড়ি, আমার শাশুড়ি খায় ভালো, মার জন্য পাঠাইছি, আর আমার যাও খাবে, ওকে দুইজনের জন্য পাঠাইছি। আমার শ্বশুর খাবে না, এদের 7 হাত দূরে থাকে, আর আমাকে খালিও গালাগালি দেয়, তাও খাই। তো আমার জন্য এইটুক রাখছে, আমি খাবো। ধর টেবিলের কি অবস্থা, গুছাতে পারি না, কারেন্ট নাই না, কারেন্ট থাকলে তো টুকটাক টুকটাক করে গুছানো হয়ে যায়। এই যে দুপুরের তেল মাছের, আর এই দেখো 2 পিস মাছ, আরও তরকারি কতখানি রয়েছে। তো চলো বন্ধুরা, খাই নি এবার। তো বন্ধুরা,
এই যে এখন হচ্ছে বিকেল 6টা বাজে, সন্ধ্যা। এখন স্নান করে কেবল এই যে বইছি, রসুন ছুলতেছি। আজকে একটু খেতে কাম করা লাগছে, অনেকদিন খেতের কাম হয় না। আজকে গেছিলাম একটু খেতে, বেগুন খেতে, ঘাস হয়েছে জোরদার। ঘাস কাইটে কাইটে ওই পুকুরে দিছি। তারপরে এসে এই যে স্নান করে এই যে বসে গেছি। পুজো মায়ে দেশে, মায়ে তো রয়েছে ওই জন্যে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, নাহলে অনেক বড় হয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। মশা আবার আসতেছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে।